ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। আমরা দেখে এসেছি ঐক্যমত কমিশন থেকে সংস্কারের পক্ষে, জুলাইয়ের পক্ষে আল্লামা মামুনুল হক এবং বাংলাদেশ খেলাফত মজলিস সবসময় আন্তরিক ছিল এবং জুলাই সনদের পক্ষে সর্বদা কণ্ঠস্বর সবার আগে রেখেছেন আল্লামা মামুনুল হক। ষড়যন্ত্র করে তাকে সংসদে যাওয়া থেকে বিরত রাখা গিয়েছে, কিন্তু রাজপথে থামানো সম্ভব নয়। আমরা সংসদে আছি জুলাই সনদ বাস্তবায়ন, গণভোট বাস্তবায়নের পক্ষে কথা বলার জন্য, আর রাজপথে আছেন আল্লামা মামুনুল হক সহ নাসিরউদ্দিন পাটোয়ারিরা। শিয়া বাটার ও ভিটামিনে সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক, ইনশাআল্লাহ আমরা একত্রে আছি। যদি সময় মতো দাবি আদায় না হয়, সংসদ এবং রাজপথ একাকার হয়ে যাবে। গণভোটের গণরায় বাস্তবায়ন করতে হবে। গণভোটে 70% মানুষ হ্যাঁ পক্ষে, সংস্কারের পক্ষে ভোট দিয়েছে। আমরা এখনো একটু কথা অল্প করে বলছি, কারণ দেশে অনেক সংকট, দেশের মানুষ ভালো নেই, দেশে জ্বালানি সংকট, দেশের মানুষ চিকিৎসা পাচ্ছে না, হামের চিকিৎসা পাচ্ছে না, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তেলের দাম বৃদ্ধি হয়েছে। বিরোধী দল থেকে দায়িত্বশীল বক্তব্য দেওয়া হয়েছে, সরকারকে সহযোগিতা করতে চেয়েছি। এই ধরনের অস্থিতিশীলতার সুযোগ নিয়ে রাজনীতি করতে চাইনি, কিন্তু সরকার বারবার কথার বরখেলাপ করছে। সরকার বিশ্ববিদ্যালয়গুলোকে দলীয়করণ করছে, গুন্ডা বাহিনী জ্বালিয়ে দিচ্ছে, সকল প্রতিষ্ঠানকে দলীয়করণ করছে, বিচার বিভাগকে কুক্ষিগত করার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ, বাংলাদেশের ধর্মপ্রাণ দেশপ্রেমিক মানুষ এই নতুন করে জেগে ওঠা স্বৈরতন্ত্র, পুরনো বন্দোবস্ত, পুরনো সংস্কৃতিকে যারা টিকিয়ে রাখতে চায় তাদেরকে কোনোভাবে প্রশ্রয় দেবে না। বাংলাদেশ খেলাফত মজলিস সহ 11 দল, জাতীয় নাগরিক পার্টি এনসিপি সর্বদা ঐক্যবদ্ধ আছে। আপনাদের প্রতি আহ্বান থাকবে, গণভোটের গণরায় বাস্তবায়নের জন্য আমরা সকলে ঐক্যবদ্ধভাবে রাজপথের এই সংগ্রাম চালিয়ে যাব, যতক্ষণ না সরকার গণভোটের গণরায় বাস্তবায়ন করতে ইচ্ছুক হয়। আর সরকার যদি গায়ের জোরে, 2/3 জোরে গণভোটের গণরায়কে উপেক্ষা করে, তবে তার পরিণতিও পুরনো ফ্যাসিবাদীদের কায়দায় হতে হবে। এই হুঁশিয়ারি আমরা দিতে চাই, কিন্তু আমরা চাই দেশে স্থিতিশীলভাবে দেশের সমস্যার সমাধান হোক। সরকার যত দ্রুত গণরায় মেনে নেবে, তত দ্রুত সরকারের জন্য মঙ্গল, দেশের জন্য মঙ্গল। আজকের এই সমাবেশে যারা উপস্থিত হয়েছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আসসালামু আলাইকুম।